আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে শেষের দিকে ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি হামলায় দক্ষিণ লিবাননে নিহত ৩। যুদ্ধ বন্ধে ইরানকে ৫ বার সময়সীমা দিলেন ট্রাম্প, বললেন এটিই চূড়ান্ত। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি, যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় নিন্দা খামেনির। আল আকসা মসজিদে উগ্র ইসরায়েলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে অত্যন্ত উদ্বেগের একটি খবর সামনে এসেছে, যা পুরো অঞ্চলের প্রতিরক্ষা সমীকরণ বদলে দিতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যাচ্ছে যে ইরানের একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা প্রতিহত করতে গিয়ে ইসরায়েলের হাতে থাকা অত্যন্ত শক্তিশালী ও দামি অ্যান্টিব্যালিস্টিক মিসাইলের মজুদ প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা জানেন, ইসরায়েল তাদের আকাশসীমা রক্ষায় মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যার মধ্যে অ্যারো 2 এবং অ্যারো 3 সিস্টেম ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে এই মিসাইলগুলোর আকাশছোঁয়া দাম এবং সীমিত উৎপাদন ক্ষমতা নিয়ে। প্রতিটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা, যা একটি বিশাল অঙ্কের আর্থিক চাপ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি তাদের কয়েক হাজার পুরনো প্রযুক্তির সস্তা ড্রোন এবং মিসাইল ছুটতে থাকে, তবে সেগুলো ঠেকাতে ইসরায়েলকে তাদের সবচেয়ে দামি এবং উন্নত মিসাইলগুলো খরচ করে ফেলতে হচ্ছে। এতে করে একসময় প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলা করা সম্ভব? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে তারা এখন যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে আরও বেশি ইন্টারসেপ্টর মিসাইল এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে এত দ্রুত বিপুল পরিমাণ মিসাইল সরবরাহ করা প্রায় অসম্ভব। এই সংকটের কারণে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ কাজ করছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে জানমালের নিরাপত্তার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে। এই পুরো বিষয়টি এখন কেবল সামরিক নয়, বরং একটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবেও দেখা দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিশ্বনেতারা কিভাবে প্রতিক্রিয়া জানান এবং যুক্তরাষ্ট্র কিভাবে তাদের মিত্রকে সহায়তা করে, সেটি এখন দেখার বিষয়। আমাদের এই বিশ্লেষণটি আপনাদের তথ্যবহুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে, যেখানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নানা চেষ্টা চলছিল। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় এই ভয়াবহ হামলাটি চালানো হয়, যার ফলে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও এলাকাটি এখন থমথমে অবস্থায় রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে, তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে গত কয়েক মাস ধরেই লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। এই সংঘাতের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। লেবাননের সাধারণ জনগণের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের কৃষিজীবী মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেও পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এই ধরনের সংঘাত নিরসনে জাতিসংঘ এবং প্রভাবশালী দেশগুলোর ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সংকট কি আরও বড় কোনো সংঘাতের দিকে মোড় নিচ্ছে? ভিডিওটি শেয়ার করে অন্যদেরও বিষয়টি জানার সুযোগ করে দিন। এই হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ না থেকে জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। লেবাননের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক কূটনীতি এই আগুনের লেলিহান শিখা নেভাতে কতটা সফল হয়। আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী সব আপডেটের জন্য।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নির্বাচনী লড়াইয়ের অন্যতম আলোচিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আবারও তার মারকুটে কূটনৈতিক অবস্থানের জানান দিয়েছেন। তিনি ইরানকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে যুদ্ধ বন্ধের জন্য তিনি ইরানকে 5 বার সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন এবং এবারের সতর্কবার্তাটি হবে চূড়ান্ত। ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলবার সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তার শাসনামলে ইরান অনেক বেশি চাপে ছিল এবং তিনি আবারও ক্ষমতায় ফিরলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করবেন। তিনি মনে করেন ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ এবং এই যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে কঠোর শর্ত মেনে নিতে হবে। ট্রাম্পের এই 5 টাইমস ডেডলাইন বা 5 বার সময়সীমা দেওয়ার বিষয়টি মূলত তার পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তির দর্শনের অংশ। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের কড়া বার্তা দিচ্ছেন, যাতে ভোটারদের বোঝানো যায় যে তিনি আন্তর্জাতিক সংকটে অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই ধরনের আল্টিমেটাম আসলে সমাধান আনবে নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান অবশ্য ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা তাদের জন্য একটি বড় চিন্তার কারণ হতে পারে। বন্ধুরা, ট্রাম্পের এই সরাসরি হুমকি সম্পর্কে আপনাদের ভাবনা কি? তিনি কি সত্যিই যুদ্ধ থামাতে পারবেন নাকি উত্তেজনা আরও বাড়বে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। এই ধরনের কূটনৈতিক চাপ সাধারণত বিশ্ববাজারে তেলের দাম এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে। তাই এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে চলমান উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। সম্প্রতি পশ্চিমা কিছু মহল থেকে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার মতো কঠোর এবং আক্রমণাত্মক হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন এবং কড়া জবাব দিয়েছেন। খামেনি তার বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান কোনো ধরনের হুমকির কাছে মাথা নত করবে না এবং তাদের ওপর যে কোনো হামলার পরিণাম হবে ভয়াবহ। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন যে ইরানের প্রতিরক্ষা শক্তি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার স্বপ্ন দেখা কেবল একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এই পাল্টাপাল্টি বাক্যযুদ্ধ এখন যুদ্ধের ময়দান ছাড়িয়ে মনস্তাত্ত্বিক লড়াইয়ে রূপ নিয়েছে। ইরানের দাবি তারা কেবল আত্মরক্ষার স্বার্থে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের মিসাইল এবং ড্রোন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দাবি ইরানের পরমাণু এবং সামরিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য হুমকি। এই দ্বিমুখী অবস্থানের কারণে কূটনৈতিক আলোচনার পথ ক্রমেই সরু হয়ে আসছে। খামেনি আরও উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করতে চায় এবং ইরান তাদের সেই পথে সবচেয়ে বড় বাধা। এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় কেবল ওই অঞ্চলেই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, খামেনির এই শক্ত অবস্থান কি ইরানকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরতে। আমাদের এই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তা জানতে নিয়মিত আমাদের আপডেটগুলো অনুসরণ করুন। সবশেষে আমরা নজর দেব একটি অত্যন্ত স্পর্শকাতর এবং দুঃখজনক ঘটনার দিকে। আল-আকসা মসজিদে ইসরায়েলের একজন উগ্রপন্থী মন্ত্রীর প্রবেশ এবং সেখানে পরিচালিত কর্মকাণ্ড নিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাতার এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এখানে যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। কাতার তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে যে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রীর এই আচরণ আন্তর্জাতিক আইন এবং ঐতিহাসিক স্থিতাবস্থার চরম লঙ্ঘন। তারা আরও বলেছে যে এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন যে কাতার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাই তাদের এই তীব্র প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু কাতার নয়, জর্ডান, সৌদি আরব এবং তুরস্ক সহ বিশ্বের অনেক দেশই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে, যা যে কোনো সময় বড় ধরনের বিক্ষোভে রূপ নিতে পারে। ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষা করা বিশ্ব সভ্যতার একটি মৌলিক দায়িত্ব,
কিন্তু বারবার এমন উস্কানি শান্তি প্রতিষ্ঠাকে অসম্ভব করে তুলছে। বন্ধুরা, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আন্তর্জাতিক মহলের কি উচিত নয় এখানে আরও সক্রিয় ভূমিকা পালন করা? ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি নিয়ে সচেতন হতে পারে। আমরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের পাশে আছি।